দেখেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। এখানে না, আমি তো এখন শুনলাম যে তারা ইয়েতে আপিল বিভাগের যে মামলা, সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছে এবং এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত আমি যতদূর শুনেছি আগামীকালকে বোধহয় তার শুনানি হবে। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করছি যে তারা সঠিক পথে হাঁটছেন, ইন দ্য সেন্স যে দেখেন, আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে যে যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেন নাই, তাদের বক্তব্য সেখানে দেন নাই। তো তারপরে মামলাটার রায় হয়ে গেছে, মামলাটা এখন আপিল বিভাগে, সেখানেও কিন্তু তাদের কোনো গতকাল পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এই কথাটা বলছি এই কারণে যে দেখেন, ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্দোলন উইথড্র করবেন। ধন্যবাদ। কি সম্ভব যে আমি আবেদন করেছি আরেকজন এসে পক্ষভুক্ত হচ্ছে? ইন্টারভেনার বলে একটা শব্দ আছে ওখানে, যার স্বার্থ আছে গ্রিভড, যে তিনি যে কোনো সময় তা এই সব যৌক্তিক যে আমার বক্তব্য শোনার জন্য আমি এসছি, আমার একটা বক্তব্য এখানে কারণ আমি এটার সাথে সংশ্লিষ্ট, সেই এরকম কথা বলে যৌক্তিক কথা বলে যদি আদালতে কোনো পিটিশন দেওয়া হয় অবশ্যই সেটা আদালত বিবেচনা করে। ধন্যবাদ। একটা প্রশ্ন যে একদিকে আপনারা দুইজন করলে তো আমি শেষ করি আপনার রানিং ইস্যুতে মাননীয় মন্ত্রী সরকারের কেউ কেউ বলছেন যে আদালতে ফয়সালা হবে, আবার কেউ কেউ বলছেন যে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক। সেই ক্ষেত্রে আদালত প্রভাবিত হতে পারে কি? এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটা কথা না, আমি এখানে আপনার বক্তব্য শেষ করার আগে আমি শেষ করে দেই যে দেখেন, এই মামলার মেরিট বা এই মামলায় কি হতে পারে সেটা সম্বন্ধে কিন্তু আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে এটা সাবজুডিস। যতটুকু আমি বাইরের থেকে একজন আইনমন্ত্রী হিসাবে বা আইনের দিক থেকে যতটুকু বলা দরকার আমি কিন্তু সেটা বলেছি, গতকালকেও বলেছি, আজকেও আপনাদের সামনে বললাম যে আদালতের ব্যাপার, আদালতে কথা বলতে হবে, রাস্তায় কথা বললে হবে না। এবং আমি দেখছি যে আজকে তারা একটা পদক্ষেপ নিয়েছেন আদালতে যাওয়ার জন্য। আমার বক্তব্য এখানেই শেষ, বাকি আদালত দেখবে। জি বলেন। বিএনপি আবার আন্দোলন করছে, মাঠে আছে এবং এবার তাদের মূল ইস্যু খালেদা জিয়ার মুক্তি, খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি হয়েছে, আবার তারা মুক্তির জন্য আন্দোলন করছে। দেখেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। এখানে